আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফেসবুক অ্যাড স্কেলিং নিয়ে। স্কেলিং মূলত হলো আপনার যে অ্যাডটা ভালো পারফরমেন্স করতেছে, তো সেই অ্যাডের বাজেট বাড়িয়ে অথবা অ্যাডের ক্রিয়েটিভ বা অডিয়েন্স চেঞ্জ করে অ্যাডের আরও বেটার পারফরমেন্স নিয়ে আসা। তো স্কেলিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ভার্টিক্যাল স্কেলিং আর একটা হলো হরিজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং মূলত হচ্ছে আপনার অ্যাডের বাজেট 20 থেকে 30% বাড়িয়ে আপনার অ্যাডের আরও বেটার পারফরমেন্স নিয়ে আসা। আর হরিজন্টাল স্কেলিং হচ্ছে আপনার অ্যাডের অডিয়েন্স আর ক্রিয়েটিভ চেঞ্জ করে অ্যাডটাকে আরও বেটার পারফরমেন্স নিয়ে আসা। তো কাজে আপনি যদি স্কেলিং করে না থাকেন, এখনই স্কেলিং করা শুরু করুন অ্যাডের বেটার পারফরমেন্স নিয়ে আসার জন্য। তো এরকম ভ্যালুয়েবল মেটার্সের কন্টেন্ট পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনার যদি ফেসবুক অ্যাডসের কোনো প্রবলেম হয়ে থাকে, সমস্যা যদি পড়ে থাকেন, তাহলে সলিউশন পেতে আমাকে নক করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফেসবুক অ্যাড স্কেলিং নিয়ে। স্কেলিং মূলত হলো আপনার যে অ্যাডটা ভালো পারফরমেন্স করতেছে, তো সেই অ্যাডের বাজেট বাড়িয়ে অথবা অ্যাডের ক্রিয়েটিভ বা অডিয়েন্স চেঞ্জ করে অ্যাডের আরও বেটার পারফরমেন্স নিয়ে আসা। তো স্কেলিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ভার্টিক্যাল স্কেলিং আর একটা হলো হরিজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং মূলত হচ্ছে আপনার অ্যাডের বাজেট 20 থেকে 30% বাড়িয়ে আপনার অ্যাডের আরও বেটার পারফরমেন্স নিয়ে আসা। আর হরিজন্টাল স্কেলিং হচ্ছে আপনার অ্যাডের অডিয়েন্স আর ক্রিয়েটিভ চেঞ্জ করে অ্যাডটাকে আরও বেটার পারফরমেন্স নিয়ে আসা। তো কাজে আপনি যদি স্কেলিং করে না থাকেন, এখনই স্কেলিং করা শুরু করুন অ্যাডের বেটার পারফরমেন্স নিয়ে আসার জন্য। তো এরকম ভ্যালুয়েবল মেটার্সের কন্টেন্ট পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনার যদি ফেসবুক অ্যাডসের কোনো প্রবলেম হয়ে থাকে, সমস্যা যদি পড়ে থাকেন, তাহলে সলিউশন পেতে আমাকে নক করতে পারেন।